নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2025-এ সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম স্কুলটি প্রশ্ন উত্তর। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুল দুটির নাম হলো মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ঝুড়িতে কি কি শব্দ দেওয়া আছে? শন শন, কন কন, টন টন, খন খন। বায়ু, বায়ু কি হবে? শন শন। বায়ু, শন শন। কাশি, কাশি খন খন, কাশি খন খন। শীতে কন কন, এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটি দেওয়া আছে। আর ফোঁড়া টন টন। দুইটা বলছি সঠিক উত্তরে নিচে দাগ দাও। মায়ের ভাইকে বলে কাকা, মামা, দাদু না জেঠু? মামা। বাবার বাবাকে বলে ঠাকুমা, দাদু, ঠাকুরদা না দিদা? ঠাকুরদা। মায়ের বোনকে বলে মাসি, কাকি, পিসি না মামি? মাসি। তিনিটা বলেছে সাজিয়ে লেখো। নিয়ে বাতি তারাগুলো, এটা সাজিয়ে লিখে হবে তারাগুলি নিয়ে বাতি। তারা গুলি, এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে। নিয়ে বাতি। ফোটে ফুল ডালে ডালে, ডালে ডালে ফুল ফোটে। ডালে ডালে ফুল ফোটে। চারেরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর গায়ে একটা শূন্য মানে 10। 1 যোগ 0 সমান 1। 4 জোড়া সমান ড্যাশটি। 1 জোড়া সমান কত জানি? 1 জোড়া সমান, 1 জোড়া সমান জানি 2টি। তাহলে 4 জোড়া সমান কটি হবে? 4 গুণ 2 সমান 8টি। 120 মিনিট সমান ড্যাশ ঘন্টা। আমরা কি জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে এই যে 120 আছে, 120কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, দেখো 60 দুইয়ে 120, তাহলে কত ঘন্টা হবে? 2 ঘন্টা। 6 গুণ 0, 6 সাথে 0 গুণ করলে কত হবে? 6 শূন্য শূন্যই হবে। 25 সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো একক দশক। দশকের অঙ্ক কত? 2। 2 মাস সমান ড্যাশ দিন। 1 মাস সমান জানি 30 দিন, তাহলে 2 মাস সমান 2 গুণ 30 সমান 60 দিন। গুণ্য গুণিতক গুণক সমান কি হবে? গুণফল। বিয়োগ কথাটির অর্থ হলো ড্যাশ। বিয়োগ কথাটির অর্থ কি? হ্রাস পাওয়া বা বাদ দেওয়া বা কমে যাওয়া, যে কোনো একটা লিখতে পারো। হ্রাস পাওয়া বা কমে যাওয়া। বিয়োগ করলে তো তার মান কমে যায়। বা বাদ দেওয়া। আমি 3টেই লিখে দিলাম। ঘড়ির ছোট কাঁটাটি ড্যাশ নির্দেশ করে। ছোট কাঁটাটি ঘন্টা নির্দেশ করে। ছোট কাঁটাটি তো ঘন্টার কাঁটা, তাই ঘন্টা নির্দেশ করে। 5-এরটা বলেছি কথায় লেখো। 5 10 6 কি হবে? 56। 6-এরটা বলেছি 8 10 3 কি হবে? 83। 83। 2 10 9 29। 29। 7 10 5 75। 75। 6-টা বলছে কোনটি দশক এবং কোনটি এককের অঙ্ক লেখো। 2 10 আর 7 8, 7টা তো একক আর 2টা দশক। 6টা তো একক হবে। 3 10 9 39, 3টা দশক, 9টা একক। একটা একক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 7-এরটা বলেছি বড় বা ছোট চিহ্ন বসাও। 24 আর 14, 24টা বড় তাই এদিকে হামক হয়ে যাবে। 57 আর 73, 73টা বড়, 73 দিকে হামক হয়ে যাবে। 7 আর 87, 87টা বড় তাই এদিকে হামক হয়ে যাবে। 15 আর 10, 15টা বড়, 15 দিকে হামক হয়ে যাবে। 8-এরটা বলেছে যোগ করো। 59 আর 37। 7-এর পর থেকে 9 গিট গুনবো। 7-এর পর 8 9 10 11 12 13 14 15 16। 16 6 হাতে রইল কত? 1। 5 আর 3 কত? 8। 5 বার 6 7 8 আর হাতে 1 যোগ করে আসবে 9। তাহলে যোগফলটি কত হলো? 96। 64 যোগ 41, 4 আর 1 যোগ করে হবে 5। 6 আর 4 যোগ করে কত হবে? 10। 6 বার 7 আর 9 10। যোগফলটি কত হলো? 105।
9টা বলেছে বিয়োগ করো। 87 আর 16, 7 থেকে 6 বাদ দিলে হবে 1, আর 8 থেকে 1 বাদ দিলে হবে 7। বিয়োগফলটি কত হলো? 71। 23 আর 8, দেখো 3টা তো ছোট 8-এর থেকে, 3টা তাহলে কত ধরবো? 13। 8-এর পর 9, 10, 11, 12, 13, 5 হাতে রইলে কত? 1। 2 থেকে 1 কমলে কত হবে? 1। বিয়োগফলটি কত হলো? 15। 10-এরটা বলেছে গুণ করো। 28 আর 6, 6 তে 48 এর 8, হাতে রইল কত? 4। 6 দিয়ে 12 আর 4-এ কত হবে? 16। 12 বার 13, 14, 15, 16। গুণফলটি কত হলো? 168। 11টা বলেছি সমাধান করো। তোমার শ্রেণীতে 38 জন ছাত্রী আছে, প্রত্যেকেই 7 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? দেখো 38 জন ছাত্রী আছে, 7 টাকা করে চাঁদা দিতে বলেছে, তাহলে কি করতে হবে? গুণ। 7 8 56, 6 হাতে রইল কত? 5। 3 7 21, 22, 23, 24, 25, 26। তাহলে প্রত্যেকে 7 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? মোট 266 টাকা চাঁদা উঠবে। তোমরা মুখে মুখে গুণটা না পারলে পাশে করে নেবে। তোমাদের বাগানে 66টি আম হয়েছিল, ঝড়ে 17টি আম পড়ে গেল, বাগানে এখন কতগুলি আম আছে? 66টি আম হয়েছিল কিন্তু ঝড়ে পড়ে গেছে, মানে কমে গেছে। কি করতে হবে? বিয়োগ। 7-এর পর থেকে 6টা 16 ধরতে হবে। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 9 হাতে রইল কত? 1। 1 আর 1 2, 6 থেকে 2 বাদ দিলে হবে 4। তোমরা মুখে মুখে না পারলে পাশে বিয়োগটা এইভাবে করে নিবে। দেখো 6টা 16 ধরতে হবে। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 9 হাতে রইল কত? 1। 6 থেকে 1 বাদ দিলে হবে 5, 5 থেকে 1 বাদ দিলে হবে 4। তাহলে বাগানে এখন কতগুলি আম আছে? লিখতে হবে বাগানে এখন 49টি আম আছে। গয়েরটা কি বলেছে দেখো। গয়ে এখানে দুটো মানুষের ছবি আছে। এখানে দেখো কি বলেছে? দোকানের কাছে 7টি মাছ। 1 2 3 4 5 6, আর হাতে একটা আছে 7টি মাছ। লোকটির হাতে 2টি মাছ। দেখো লোকটির হাতে দুটো মাছ আছে, তাহলে মোট কটি মাছ হলো? 7 যোগ 2 সমান 9টি মাছ। তারপর ঘরেরটা বলছে ফুলগুলি গুণে যোগ করো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ফুল যোগ 2টি ফুল সমান 12টি ফুল। 12টা বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সে দেখতে পাচ্ছি ইন, অন আর বিসাইড। এ পেন ইজ ড্যাশ দ্য টেবিল, পেনটা কোথায় আছে? টেবিলের উপর, তাহলে কি হয়ে যাবে? অন দা টেবিল। দ্য মাগ ইজ ড্যাশ দ্য জগ, দেখো মগটা কোথায় আছে? জগের পাশে আছে, তাহলে কি হয়ে যাবে? বিসাইড। BESIDE, দ্য মাগ ইজ বিসাইড দ্য জগ। দ্য বয় লিভস ড্যাশ দ্য হাট, দেখো বালকটি কুড়ে ঘরটির মধ্যে আছে, তাহলে কি হবে? ইন। দ্য বয় লিভ ইন দ্য হাট। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সহজে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।